লোকজন ফেরত যায়, কিন্তু আসলে কি বাথরুমে আছে না, খাটের তলে পলায়ে থাকতে থাকতে একদিন চিন্তা করতেছে কি করি আমি, পাওনাদারের ভয়ে তো বাড়ি থেকে বের হওয়া যায় না, এখন আমি কি করি। অন্ধকার রাত হলে তো পলায়ে যেতাম, জোনাক রাত্রে পলাইতে গেলেই তো আমাকে বারোয় মেরে ফেলবে। শেষ পর্যন্ত কি করলো, অন্ধকার রাত্রিতে বাড়ি ঘর ফেলায় থুয়ে এইবার টুপলা টাপলি বেঁধে নিয়ে পলায়ে মিশরের মাটিতে চলে গেল। মিশরে পলায়ে গেল। মিশর ধনী রাষ্ট্র, সেখানে গেলে কিছু রুজি রোজগার হবে, পলায়ে গেল। সেই জায়গায় একা না বুকা, একা একা মিশরের রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে দেখে হঠাৎ করে ফিরাউনের এক বন্ধু যার নাম হামান, হামানের সাথে দেখা। কিরে হামান, তুই ব্যাপারটা কি? বলে কিরে ফিরাউন তুই? আমি পাওনাদারের ভয়ে পলাই আসছি রে। হামান বলছে বন্ধুরে, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, আমি আরো 6 দিন আগে পালাইছি। হামান আরো কয়দিন আগে পালাইছে? ফিরাউন 9 দিন পানি খেয়ে খেয়ে কাটায়। কয়দিন? দুইজন টুকটাক করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এক মুরব্বী জমিন থেকে পাকা তরমুজ তুলে আর বেচে, পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এক নিরিখে তাকায়ে আছে। তরমুজের ক্ষেতের মালিক কয়, লোকগুলোর খিদা লাগছে নাকি এইভাবে তরমুজের দিকে তাকায় আছে? খিদা লাগলে আবার খাবারের দিকে তাকায় তো মজা লাগে, আর পেট ভরা থাকলে খাবার সামনে আসলে গায়ে ভাই সরা। দেখেন না ইফতারিগুলো যখন সামনে দেয় কি করে, কিরে আজান দেয় না কেন? মুয়াজ্জিন হইয়ে গেছে নাকি? যেই আজানটা দেয় বাবার, এই যে হলার চালু হলো। খিদা লাগলে খাবার মজা লাগে, ঠিক কিনা? এইবার তরমুজের ক্ষেতের মালিক জিজ্ঞাসা করে, বাবা আপনারা তরমুজ খাবেন নাকি? বলে চাচা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিল। ফিরাউন আর হামান 5 মিনিটে বসায়ে দিল। বলছে বাবাজির কি ক্ষুধা লাগছে যে 5 মিনিটের ভিতরে। কইলে বাবাজিরা তোমরা কামলা দিবা নাকি? ফিরাউন আর হামান কয়, চাচা কিছু মনে কইরেন না, আমরা কামলা খুঁজতেছি। বলে আমার তরমুজের খেতে কামলা দাও। ডেলি বেতন লিবা নাকি, না মাসিক বেতন লিবা, না সাপ্তাহিক বেতন লিবা? ফিরাউন কয়, চাচা মাসিক সপ্তাহের ভিতরে যাব না, ডেলির বেতন ডেলি দিবা। তরমুজের ক্ষেতের মালিক বলে, ঠিক আছে তোমাদের কাজ হবে পাকা তরমুজ বাজারে বিক্রি করবা, জমিনের থেকে উঠাবা, বাজারে বিক্রি করে টাকাটা আমাকে জমা দিবা, কিন্তু খবরদার চুরি করবা না। ফিরাউন কয়, চাচা আপনি লোক চেনেন না। কিরকম? আমার জীবনে মিথ্যা কথা বলি না। চুরি তো আমি চিনি না। চোরের মার, আমাদের দেশে কয় চোরের মার। তরমুজের ক্ষেতের মালিক কয়, বাবাজি আমি এমনই আল্লাহওয়ালা লোক খুঁজতেছিলাম। তরমুজের ক্ষেতে চাকরি দিল, ডেলি কিছু না কিছু মজুরি দেয়। ডেলি মজুরি জমা হতে হতে বেশ কিছু মজুরি হয়ে গেছে। এই কথা বলো না, কথার প্রয়োজন থাকলে দূরে বলি চলে আসবা। 3 দিন জ্বর, শুধু আক্তার ভাই বলে আমি এই মহাফিলে আসছি, না হলে আসতাম না। আমার জীবনে কোনোদিন কোনো মহাফিলে আমি যাই নাই এমন কোনো কথা নাই, কিন্তু 3 দিন জ্বর। খেয়াল করে দেখেন, শুধু গা ঘামছে। কথাগুলো বলতে দাও, কথাগুলো শোনো। আর যদি বক্তা পছন্দ না হয় বক্তা তুলে দাও, আমিও বাসি। কিছু টাকা জমা হয়েছে, জমা হওয়ার পরে হামান বলছে, ফিরাউন আর তরমুজ খেয়ে বাঁচা যায় না,
চল হাটে বাজারে যাই একটু রুটি আর মাংস খাই আসি। ফিরাউন বলে হামান রে তুই যা, আমি যাব না। বলে কেন? যে টাকার জন্যে রাতের অন্ধকারে চোরের মতন পালায়ে আসিছি, আমি সেই টাকা খরচ করব না। হামান বলছে ভাই আমিও খরচ করব না, তরমুজ খাইয়ে মরব। তরমুজের খেতে চাকরি করতে করতে মিশরের বাদশাহ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। গোরস্থানের একটা দারোয়ান লাগবে, এই গোরস্থানের দারোয়ানের বেতন হবে সরকারি, খাবার দাবার সরকারি। বেকার যারা তারা সরকারি চাকরি খোঁজে কি খোঁজে না? ফিরাউন সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেয়ে পরীক্ষা দিতে গেল। ভাইবা পরীক্ষায় মিশরের বাদশাহ বলল এই লোকটা জোয়ান আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, একে চাকরিটা দিলাম। তার কারণ গোরস্থানে চাকরি করতে গেলে আবার একটু সাহসও তো লাগে নাকি? ভয়, যার ভয় সে কি গোরস্থানে চাকরি করতে পারবে? জোরে কোন পারবে? কোনোদিনই পারবে না। আমি তো গোরস্থানে রাত্রে যেতে পারবো। বলে হুজুর আপনি আন্তর্জাতিক বক্তা, তাহলে আপনারা তো ভয় কেন? আরে বাবা আপনার ভয় আছে, গোরস্থানে আপনি একাই যান, তোরা 3টার সময় যাই, খালি বলবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আপনার আব্বা যদি বলে কে বাসিস, কই যে নাই আমি, ঠিক তাহলে সাহসের ব্যাপার আছে। চাকরিটা হয়ে গেল। কি চাকরি? জোরে কোন? সরকারি। কি চাকরি? বর্তমান সরকারি চাকরির এত পরিমাণ দাম, পিয়নের চাকরি হলেও বিশাল ব্যাপার, ঠিক কিনা? সরকারি চাকরিটা হয়ে গেল, গোরস্থানে দারোয়ানগিরি শুরু করলো, সরকারি বেতন পাই। এইবার গোরস্থানে লাশ যাওয়ার সাথে সাথে ফিরাউন কথা কয় না, বলে ভাই দরজা খুলেন গোরস্থানের। বলে দরজা খোলা যাবে না। বলে কেন? সরকার আইন করেছে লাশ প্রতি 1 টাকা দেওয়া লাগবে। লাশ প্রতি লোকজন চিন্তা করে 1 টাকাই তো আবার সরকারের কাছে দরখাস্ত করো, কত কিছু করো, কি দরকার ভাই এলেন। কত বড় বেঈমান, কত বড় বাটপার। লাশপতিও চান্দা তোলা শুরু করলো। লাশপতি কত? 1 টাকা করে নাই, অনেক টাকা হয়ে গেল। হঠাৎ করে ভাইরাস হয়ে গেল ওই এলাকায়। ভাইরাসে বহু মানুষ মারা গেল। করোনা ভাইরাস আবার মনে করেন না। ভাইরাস আমরা যখন ছোটবেলায় দেখেছি, কলেরা বসন্ত গ্রামকে গ্রাম সাফ হয়ে গেছে, এটাকে বলে ভাইরাস। কলেরা বসন্ত, বহু লোক মারা গেল, একসাথে 10টা 15টা 20টা লাশ আছে। ফিরাউন বলল ভাইরাসের মরণ 2 টাকা করে সরকার লাশ প্রতি দিতে হবে, না হলে কবর দেওয়া যাবে না। চিন্তা করে ভাইরাসের লাশের উপর কত? 2 টাকা। ভাইরাসের লাশের উপরে, আর এমনি লাশের উপরে 1 টাকা। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফেসবুকে একটা কথা লিখেছিলেন, আমি যদি কাফনের কাপড়ও মানুষকে রিলিফ দেই, আমার মনে হয় এই চোরেরা ওই কাফনের কাপড় কিনে পাঞ্জাবি বানাবে। আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। ভাইয়েরা আমার, ফিরাউন কত বড় খারাপ। লাশ প্রতি কত? এই 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। তখন খুচরা টাকার লেনদেন ছিল। 2 বস্তা টাকা যখন হয়ে গেল, এবার ফিরাউন কয় হামান রে 1 বস্তা নিয়ে তুই ঘুমা, আর 1 বস্তা নিয়ে আমি ঘুমাই। বলে কেন? বলে যে টাকার জন্য 2 জনই চোরের মতো বাড়ি ছেড়ে পলায় এসেছি, এই টাকার বস্তা নিয়ে ঘুমা। 2 বস্তা টাকা নিয়ে সকালবেলায় ঘুমের থেকে উঠে ফিরাউন বলছে হামান রে আমি একটু রাজার দরবারে যাব, বাদশার দরবারে যাব। বলি কেন? বলে বাদশার সঙ্গে দেখা করতে যাব। হামান বলছে বাদশা কি তোর সাথে দেখা করবে? বলে দেখা করবে না কেন? আমি তো সরকারি কর্মচারী। বলে গোরস্থানের দারোয়ান তুই, বলে দেখা করবে চল। হামান বলতেছে আমাকে একটু নিয়ে যাস, তোর ওসিলায় আমি বাদশার মুখখানা দেখব। বাদশার দরবারে 2 বন্ধু হাজির। বাদশাহ বলছে তুমি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কি জন্য এসেছো? ফিরাউন বলছে জাহাপানা টাকার সরাসরি টাকার গাদি
বাদশাহ বলতেছে টাকার গা দিয়ে কি পাগল নাকি? বাদশার সামনে একটা দারোয়ান এসে টাকার গল্প দেয়। বলে কত টাকা আছে? 2 বস্তা টাকা। 2 বস্তা কোথায় পাইছো? বলে জাহাপানা, বেতনের টাকাও একটা টাকা খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে চান্দা নিয়েছি। ভাইরাসের সময় 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করে লাশের উপরেও চান্দাবাজি করছে, তাহলে এ কত বড় বাটপার হতে পারে। তা বলছে ঠিক আছে, তোমার এত টাকা আছে, তো তুমি আমার কাছে গল্প দিতে আসছো কেন? বলে জাহাপানা, আপনি হলেন বাদশার, আমি বাদশার নিম্ন স্তরের কর্মচারী। আপনার সামনে টাকার গল্প দেওয়া ঠিক না। দিলাম কি জন্যে জানেন? বলে কেন? এই মিশরের মাটিতে জাহাপানা 10 বছর খাজনা দিতে পারে না, 15 বছর জমিনের ট্যাক্স দিতে পারে না। যেসব গরিব 10 বছর জমির ট্যাক্স খাজনা দিতে পারে না, আমি সমস্ত গরিবদের খাজনাগুলো আমার টাকা দিয়ে দিতে চাই। বাদশাহ কয় চোর হলে হবে কি, ইমানও তো পাকা। যাও দেও, যাও। চারিদিকে হাটে হাটে, বাজারে, মাঠে ঘাটে ঢোল পিটায় দেওয়া হলো, তোমাদের দলিল, তোমাদের জমিনের পর্সা কাগজপত্র নিয়ে হাজির হও। ওই গোরস্থানের দারোয়ান ফিরাউন সব ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিবে। এরকম সুযোগ পাইলে গরিব যাবে কি যাবে না? যাবে না? মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ে না। আমি মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ো না কেন? বলে হুজুর হাঁটুর গিরি ফাটা। হাঁটুর গিরি ফাটা? তাই তো, হাঁটুর গিরি ফাটা হলে নামাজ পড়বে কেন? আপনাদের এমপি সাহেব যদি বলে ফজরের 1 ঘন্টা আগে ওই যমুনা ব্রিজের নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবা, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবা, দেখবেন ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু নামাজে যাবে না। নামাজ আমাদের চাকরি রে বেটা, আর তার বেতন হবে কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, খুব খেয়ালের সাথে শোনা লাগবে কথাগুলা। এইবার সমস্ত লোক হাজির হয়ে গেল। সমস্ত লোক হাজির হলে টাকাগুলো দিয়ে সব খাজনাগুলো দিয়ে দিল, সব দিয়ে দিল খাজনা। বস্তা খালি। হামান বলছে আমি তোর সাথে থাকবো না। আমি কেন? বলি এত কষ্টের টাকা, আর তুই এইসব গরিবদের খাজনা দিয়ে বস্তা ফাঁকা করলি, তোর মতন ফালতু লোকের সাথে আমি থাকবো না। তাই নাকি? বলে হবে। ফিরাউন বলে হামান রে, আর মাত্র কয়টা দিন থাক, টাকা দিয়ে টাকা ধরবো। ফিরাউন বলছে টাকা দিয়ে? তো টাকাই নাই, তো টাকা দিয়ে ধরবি কি করে? বলে বুঝবি না তুই, পরে বুঝবি। বুঝবি না? বলে ঠিক আছে, তোর কি টাকা দিয়ে কি টাকা ধরবি আমি দেখি। হঠাৎ করে বাবাজি মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, তার কারণ প্রধানমন্ত্রীর চেয়ার খালি থাকলে দেশ চলে না। নির্বাচন দিয়ে দিল। ফিরাউন প্রধানমন্ত্রী পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। কি পদে? হামান বলছে আচ্ছা তুই কি মেম্বরে দাঁড়ালে ভোট পাবি একে, আর তুই প্রধানমন্ত্রীর পদে? ফিরাউন বলছে আমি বহু ভোটে পাশ করব। হামান বলছে তুই যদি পাশ করতে পারিস তো আমার হাতের তালুতে লোম উঠবে, দেখিস। প্রধানমন্ত্রীর নির্বাচন ভোট করতেছে, কোনোদিন ভোট চাইতে যায় না। গোরস্থানে লাশ প্রতি টাকা কামাইতেই আছে। হামান বলছে ভোটে না হয় দাঁড়ালি, কিন্তু ভোট চাইতে যাইস না কেন? ফিরাউন কয় হামান রে, ভোট যদি চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবদের খাজনা দিয়ে দিলাম। যাই দেখা ওই গরিবরাই আমার জন্যে ভোট চাইয়ে বেড়াচ্ছে। কথা তো ঠিকই। আমাদের দেশের নেতা ভাইয়েরা
একটুখানি যদি গরিবকে বুকে জড়ায়ে ধরে, এই গরিবদের নীতি হলো রক্ত জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দেবে না। হামান পরীক্ষা করলো, দেখি আসি তো, দেখতে যাই দেখে এখানে ওখানে সব ঝামেলা। ভোট ফিরাউনকে দিবি না খবর আছে, জমি জায়গা তো সরকারি হয়ে গেছিল, খাজনা তোর বাদ দিয়েছে, ভোট দিবি। হামান আসি বলতেছে তোর ভোট চাওয়া লাগবে না। বলে কেন? মানুষ তোর জন্য যুদ্ধ করতেছে। প্রচুর ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। ওরে মানুষ কারো কোনো দিন সমান নাহি যা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা। সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না। উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রধানমন্ত্রী হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? পারে। প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল। হামান বলছে তুই তো প্রধানমন্ত্রী হয়ে গেলি, আমার তো কিছুই করলি না, আমি কি তোর চামচাগিরি করবো নাকি? বলে দোস্ত তুই একটু ধৈর্য ধর, তোর ধৈর্য কম আছে, ধৈর্য ধর। দুই বন্ধু প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে রঙ্গরং তামাশায় জীবন যাপন করে। কয়েকদিন পরে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। প্রধানমন্ত্রী কেডা? ফিরাউন রাষ্ট্রের সকল লোকজনকে ডেকে বলল, রাষ্ট্রপতির চেয়ার তো বেশি দিন ফাঁকা রাখা যায় না, কি করা যায়? এলাকার সকল জনগণের মত জাহাপানা, আপনি আমাদের রাষ্ট্রপতি। ওই যে উপকার। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতির গদিতে বসে গেল, প্রধানমন্ত্রীর গদি ফাঁকা। এইবার ফিরাউন রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। তার বন্ধু হামানকে দাঁড় করাইয়ে দিল। ভোট চুরি করে বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানাইয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু ফিরাউন কয়, হামান রে, মানুষের কাছা খুলতে দেরি লাগে রে, কিন্তু কপাল ফিরতে দেরি লাগে না। পাওনাদারের ভয়ে পলাই আইছি, তরমুজের খেতে কামলা দিয়েছি, গোরস্থানে দারোয়ানগিরি করেছি। আজকে আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, এক কাজ কর,
ধম করে যারা উঠে আবার ধম করে তারা পড়ে, আমাদের আবার কোনো শত্রু নাই তো। হামান বলতেছে খবরদার, কোনো ভয় নাই, আমরা জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি। তারপরও দেখিস, দেখব কি। এখন যেমন বৈজ্ঞানিক বলে সাইক্লোন হবে, ঝড় হবে, তুফান হবে, তখন কোনো সায়েন্স বৈজ্ঞানিক ছিল না, বিজ্ঞান ছিল না। রাষ্ট্রপতি রাষ্ট্রের কিছু জাদুকর পুস্তক, এরা হলো গণক পুস্তক, জ্যোতিষ পুস্তক, ওরা ঠিক দেখে দেখে বলে দিত। আগের সেই জামানার কথা বলছি। মিশরের রাষ্ট্রীয় বেতন খায় 450 জ্যোতিষ। সবাইকে ডাক দিল রাজদরবারে। বাদশাহ ফিরাউন রাষ্ট্রপতি হয়ে বলছে, শোনো, আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী আর আমি রাষ্ট্রপতি, তোমাদের বেতন বাড়াইয়ে দিব, একটু ভালো করে গণনা পড়না করে দেখো আমাদের কোনো শত্রু আছে নাকি। বলে জাহাপানা একটু সময় লাগবে, বলে ভালো করে গণনা পড়না করো। জ্যোতিষরা গণনা পড়না করে রাজ দরবারে গিয়ে গয়, জাহাপানা খারাপ খবর, ভালো না। বলে কিসে? আপনাদের রাজত্ব বেশি দিন নাই। বলে রাজত্ব তোর বাপের নাকি? বলে আমরা যা গণনা পড়ি করি পাইছি তাই বলছি। হামান বলছে খেপি উঠো না, জ্যোতিষরা অনেক পর। এই বলো তো বাবা কি হয়েছে? বলে জাহাপানা আপনি রাগ করলে হবে না, মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার হাতে আপনাদের মৃত্যু আছে এবং রাজত্বও শেষ হয়ে যাবে মুসার কারণে। ফিরাউন রাগের জ্বালায় বলতেছে, জ্যোতিষের গোষ্ঠী বাইর করে দিয়ে বলছে, শোন, মুসা কি ডারে তাকে জানে। বলে কোনো বাচ্চা হতে পারবে না, যা ওই যে পরিবার পরিকল্পনা, বাচ্চা হতে পারবে না। আর যাদের বাচ্চা আছে আছড়াই মার, আর যাদের পেটের বাচ্চা তাদের বাড়োয় মেরে ফেল। রাষ্ট্রপতি হুকুম দিয়ে দিল প্রধানমন্ত্রী হামানকে। হামান মারা শুরু করলো। একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 80,000 বাচ্চাকে এই দুই বেঈমান মেরে ফেলেছে। কত? 80,000। কয়েকদিন পর রাষ্ট্রপতি ফিরাউন বলছে, হামান রে, তোকে যে প্রধানমন্ত্রী করেছি আমি চালাকি করে, সে মুসার কি করলে? বলে আরে দোস্ত, তুই তো জানিস না 80,000। তাই নাকি? বলে 80,000। বলে হ্যাঁ। তাহলে মুসার গোষ্ঠী শেষ। আবার জ্যোতিষকে ডাকো। জ্যোতিষের বস যিনি, তার নাম দবির। দবিরকে বলছে, দবির 80,000 বাচ্চা আমার বন্ধু মেরেছে, দেখে তো মুসার মরণ হয়েছে কিনা। জ্যোতিষরা বলছে, জাহাপানা 80,000 কেন, 80 লক্ষ মারলেও মুসার বয়স এখন 3 মাস তার মার কোলে। আদরে লালন পালন হচ্ছে। ফিরাউন কয়, জবর মারা মারিছিস, আসলটা রাখিছিস। হামান বলতেছে, আরে ভাই, আমার মারার দরকার, মারিছি, বুকের উপর তো লেখা নাই যে এইটা মুসা। শোন, তোর ভুল হয়েছে, ডিক্লার দিবি না। হঠাৎ করে পুলিশ নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাবে, ডিক্লার দিলে তো পলায়ে রাখবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি টেলিভিশনে বলে, কাল বেলা 10টার সময় ভদ্রকুল, নাকি কি জায়গা, এই ভদ্রকুল গ্রামে বিডিআর, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ঢুকবে সন্ত্রাস দমন করতে, এটা যদি টিভিতে বলে, একটা সন্ত্রাসও বাড়িতে ঘুমাবে না, সব পলায়ে যাবে কি যাবে না? ফিরাউন বলছে যে এইভাবে ডিক্লার দিবি না, আশঙ্কা বাড়ির ভিতরে ঢুকে যাবে। হামান বলছে, দোস্ত তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলেই কি তরমুজের ক্ষেতের কামলা দিতে যায় রাষ্ট্রপতি নাকি? যা। সকালবেলায় 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী নীল দরিয়ার উপর দিয়ে রওনা দিল মুসা নবীর বাড়ির দিকে। বয়স কত? জোরে কম। 3 মাস। নবী আর আমি একই জিনিস নাকি? কিন্তু কিছু বেহায়া লোক যে বলে, কোন তরিকায় বলে জানি না। এ ভাইয়ারা,
মুসা নবীর একটা মাত্র বোন, নাম হলো মারিয়াম। নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় থুয়ে বাড়িতে গিয়ে বলছে, মা, ওগো মা, ভাব ভালো না, প্রধানমন্ত্রী 10 জন পুলিশ সাথে করে আমাদের বাড়িতে আসতেছে, মা তুমি আমার ভাইটাকে বাঁচা। কি বলিস? বলে হ্যাঁ। শোনার সাথে সাথে মা অথর্প হয়ে গেছে। একবার এই ঘরে একবার ওই ঘরে বাচ্চা নিয়ে থরথর করে কাঁপে। কি করবে? আমার আল্লাহ বলে, মুসার মা, পাগলামি করো না, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, তোমার ছেলে মুসাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, তোমার যে জ্বলন্ত চুলা, ওই চুলার ভিতরে ঢুকায়ে ঢাকনি দিয়ে ঢেকে দাও, ভয় পাইও না, ওই চুলার আগুনে তোমার ছেলে কিছুই হবে না। নবী আর আমি কি একই রকম নাকি? এটা কোন আলেমে আলেমে ঝগড়া চলতেছে, কিন্তু আমি মনে করি কি জানেন, এটা আমাদের দেশের আলেমদের দোষ নয়, এটা বিদেশিদের ছেলে দেওয়া একটা গুলি, একটা গুঠি। আমরা যাতে আলেমে আলেমে ঝগড়া করি, মুসলমানে মুসলমানে মারামারি করি, আর চেয়ার দখল করে বসে থাকবে ওরা। দেখেন না, একটা ইমামের বেতন কত? কত ভাই? বলে 3000। আপনার বেতন কত ভাই? 4500। আরে রাজমিস্ত্রির যুগালের বেতনই তো হলো 12,000, ঠিক কিনা? আর একজন ইমামের বেতন কত? আর মুয়াজ্জিনের তো ফ্রি ফায়ার। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আলেমদের দাম আছে নাকি? মোটেও নাই। আমরা দুই একটা বক্তা, তাও আমাদেরকে কি মনে করে জানেন? আবার বিপদে পড়লে কয়, যখন বিপদে পড়ে তখন এসে কয়, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। আমি হ্যাঁ বেটা, তরিকতের ওয়াজ তো পরে হবে, আগে নবী আর নবীর সাথে তুলনা করো, আগে নবীর পাওয়ার কত দেখো। মারহাবা কর। যত বেলা ওয়াজ করবো তত বেলা থাকবেন কিনা? কারা কারা থাকবেন না হাত তোলেন। বুঝে নাই না? বুঝতে পারেছে? বুঝতে পারে নাই। এইবার আল্লাহর হুকুমে জ্বলন্ত চুলার ভিতরে কয় মাসের বাচ্চা? 3 মাসের বাচ্চা ঠেলে দিয়ে চুলাটা ঢেকে দিল মুসা নবীর মা। পুলিশ আর ওই বেঈমান হামান ঢুকে বলতেছে, এই বাড়িতে কোনো ছেলে আছে নাকি? বলে নাই। এই যে একটা ছেলে মেয়ে, বলে আমরা মেয়ে খুঁজতেছি না, ছেলে। সরকারি সিল পড়ে গেল মুসা নবীর বাড়িতে, এই বাড়িতে কোনো ছেলে সন্তান নাই। এইবার হাজার হলে তো মা, জোরে বলেন ঠিক কিনা? আপনার যখন অসুখ হলো, ছেলের যখন অসুখ হয়, ডাক্তার বলে চাচি আপনার ছেলের অসুখ সারবে না, তখন কলিজার টুকরা মা 10টা রোজা মানতি করেছে। মার মুখটা শুকনা, বাবা জিজ্ঞাসা করে স্ত্রী রে, তোমার মুখটা শুকনা কেন? বলে আমার বেটার অসুখ ভালো হবে না, ডাক্তার বলার পরে আমি 10টা রোজা মানতি করেছিলাম। তোমার অসুখের জন্য মা 10টা রোজা মানতি করলো, আর সেই মা বিছানায় পড়া রে, জীবনে কোনোদিন মার শীতানায় এসে একটু দাঁড়াইলা না, মা তুমি কেমন আছো গো, কোনো কিছু খাতে মনে চাই কিনা? শ্বশুর শাশুড়ির প্রেমে পড়ে গেলাম, বোনকে ফেলায় দিয়ে শালির প্রেমে পড়লা, কোথায় পেয়েছো এই? মনে রাখো যুবক, বউ চলে গেলে বউ পাওয়া যায় রে, কিন্তু মা চলে গেলে মা আর পাওয়া যাবে না। এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দো কান্দো কান্দো, কোন সন্তানের চোখের পানি যদি এক ফোঁটা গড়ায়ে পড়ে, আমার নবীর হাদিস,
নাকের আগা পর্যন্ত ওই চোখের পানি আসার আগেই মা বাপ জান্নাতবাসী হয়ে যায়। বাবা রিক্সা চালাই আর তুমি টাচ মোবাইল ফুটানি করে বেড়াও। বাবা রিক্সা চালাই আর তুমি ডিজে গান নিয়ে রং তামাশা করে বেড়াও। বাবা রিক্সা চালাই, রিক্সা চালানো টাকা নিয়ে কলেজের মেস ভাড়া দাও, আর তোমার গার্লফ্রেন্ডের অভাব না। কোনদিন ভেবে দেখেছো? রিক্সা চালাইতে চালাইতে বাবা জ্বর হয়ে গেল, 1 সপ্তাহ হলো বাবা বিছান থেকে উঠতে পারে না। এমন সময় সন্তান এসে বলল, আব্বা আগামী পরশু দিন পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন, না হলে পরীক্ষা দিতে দিবে না। মা ডাক দিয়ে কয়, স্বামী গো, বিয়ের সময় যে তুমি কানের 2টা দুল দিয়েছিলা, এই দুল দুটো বিক্রি করে আমার ছেলের পরীক্ষার টাকার জমা দিই। বাবা জ্বর গায়ে বলে, স্ত্রী রে, আমার শখের দুল দুটো বিক্রি করো না, আমি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত টাকার ব্যবস্থা করে দিব। মা জিজ্ঞাসা করে, স্বামী গো, টাকা পাবা কোথায়? তুমি তো রিক্সা চালাইতে পারো না জ্বর গায়ে। বলে, আমার কি বন্ধু বান্ধব নাই নাকি? দেখি কিছু ধার কর্জ করব। সকালবেলায় বাবা জ্বর গায়ে 1 কাপ চাও খায় না রে, বাজারে গিয়ে রিক্সা নিয়ে বেরো। উল্লাপাড়া টু তালগাছি, তালগাছি টু উল্লাপাড়া, জ্বর গায়ে ভাড়া মেরে এসে মার হাতে দিয়ে কয়, স্ত্রী রে, আমার সোনার টুকরার বেতনটা দিয়ে দিও। এইবার সেই বাবারে মা জিজ্ঞাসা করি, স্বামী গো, তুমি টাকাটা কোথায় পাইলা? তোমার চেহারাটা আজকে দেখার মতো নাই। বলে, আমি রিক্সা নিয়ে বের হয়েছিলাম, কি করব? বলে, জ্বর গায়ে। বলে, ছেলে বলল, আব্বা ওয়াদা দিলাম, আমি যদি কোনোদিন টাকাওয়ালা হতে পারি গো আব্বা, তোমাকে রিক্সা চালানো তো দূরের কথা, তোমাকে কোনো কাজ করতে দিব না। ছেলে ব্যারিস্টার হয়ে গেল, ঢাকা হাইকোর্টের ব্যারিস্টার। এইবার দামি দামি বাসা নিয়ে স্ত্রী শ্বশুর শাশুড়ি নিয়ে সেই জায়গায় আশ্রয় হয়, আর রিক্সাওয়ালা বাপের আর মার কথা মনে নাই। হয়তো বা এখানেও কেউ থাকতে পারে এই ধরনের দুঃখী বাবা। সন্তান, বাবা মার রাজি খুশি তোমার জান্নাত, আর বাবা মার বেজার তোমার জাহান্নাম। মা চিৎকার করে কাঁদতে লাগলো, মাবুদ গো, এই বেঈমান ফিরাউনের জন্যে কত মা সন্তান হারা, কত মার বুক খালি হলো। মাবুদ, এই ফিরাউনের বিচার কি হয় না? বুক থাবড়ায় কান্দে। এইবার দেখি বাচ্চার পুরা কয়টা হাড্ডি, 3 মাসের বাচ্চা পুড়ে কয়লা হয়ে গেছে। কয়টা হাড্ডি নিয়ে এক জায়গায় পুঁতে রাখি, একটু হাড্ডিগুলো বুকের সাথে জড়াইয়ে ধরে মা একটু আগুন নিভাই। এখন মার দরদ বুঝতেছো না, তুমি যেদিন বাবা হবা সেদিন বুঝবা। কেবল চুলার ঢাকনিটা উঠাইছে রে, 3 মাসের বাচ্চা মিট মিট করে হাসে আর বলে, মা চোখের পানি মুছে ফেলো গো মা, এই দেখো চুলার আগুনে আমি তোমার ছেলে মুসার একটা লোম পর্যন্ত পুড়ে না। নবী আর আমরা কি একই? কেউ যদি বলে তার সাথে লেনদেন বন্ধ করে দেন। চুলার ভিতর থেকে উঠালেন, মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা তোমার ভাই কিন্তু মহামানব,
আগুনে পুড়ে নাই, ফিরাউন মারতে পারবে না। এখন আমরা একটু কষ্ট করতে হবে বলে কি, তোমার ভাই মুসাকে মাঝখানে রাখবো, এক পাশে তুমি ঘুমাবা আর এক পাশে আমি ঘুমাবো। আমি যখন ঘুমাবো মা তুমি জেগে থাকবা। আর মেয়েটাকে বলছে এবার তুমি যখন ঘুমাবা আমি জেগে থাকব। এইভাবে আমরা ছেলেটাকে লালন পালন করব। মুসা নবী মাঝখানে ঘুমায় আছে, মেয়েটা ঘুমায়ে গেছে, মা জাগনা আছে। এইবার মা ঘুমায়ে গেছে, মেয়েটা জাগনা আছে। মুসা নবীর মা ঘুমায়ে গেছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসার মা গো, এইভাবে তোমার বাচ্চাকে লালন পালন করতে পারবা না, চারিদিকে শত্রুর ঘন ঘটা। আমি আল্লাহ বলছি, ভোরবেলায় উঠে ঘুম থেকে উঠে একটা কাঠ মিস্ত্রি ডেকে আনবা, কাঠ মিস্ত্রি দিয়ে একটা সুন্দর সিন্দুক বানাবা, ওই সিন্দুকের মধ্যে ঢুকায়ে দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ফেলায় দিবা। কোন রকম ভয় পাবা না। চুলার আগুনে যেমন আমি হেফাজত করেছি ওইভাবে আমি আল্লাহ তাআলা ওই নীল দরিয়ায় হেফাজত করে দেব। ঘুম থেকে উঠে কই যে কি স্বপ্ন দেখলাম, কাঠ মিস্ত্রি কোথায় পায়? আমি মেয়ে মানুষ, ওই বিছানায় শুয়ে চিন্তা করছে কোন বিপদে পড়ে গেলাম ছেলেটা নিয়ে। এখন এই দেশে কাঠ মিস্ত্রি কোথায় আছে এটা ভাবতে ভাবতেই বাড়ির গেটে এক লোক এসে চিল্লাচ্ছে। আপনাদের দেশে ফেরিওয়ালা আসে না? মা মাছ নিবেন নাকি? আসে না? মা সবজি নিবেন নাকি? ফেরিওয়ালা একটা লোক এসে বলছে, মা গো কেউ আছেন নাকি গো মা, কিছু বানাবেন নাকি? মা কিছু বানাবেন নাকি? মুসা নবীর মা কয় কি ব্যাপার, এদেশে তো কোনো ফেরিওয়ালা নাই, কি ডা? দরজা খুলে দেখে লম্বা চওড়া এক বাবাজি। মুসা নবীর মা বলছে, বাবা আপনি চিল্লাচ্ছেন কেন? বলে আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আগে অনেক সময় প্রশ্ন করে, মাঝে মধ্যে একা একা হাসো কেন? বলে পাগলেও নিজের ভালো চিনে রে, আর উম্মতে মুহাম্মদী হয়ে আমার নবীকে চেনে না। সাল্লাল্লাহু আলা, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। জোরে জোরে সাল্লাল্লাহু, সবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মা কাটা লোহা আমার ব্যাগেই আছে, আমার একটু পানি লাগবে। আচ্ছা বলেন তো কাঠ মিস্ত্রি পানি কি করবে? হ্যাঁ কি বলো এটাকে? বাটাল ঢাল। মুসা নবীর মা পানি আনতে গেলেন, পানি এনে দেখে কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। মুসা নবীর মা জিজ্ঞাসা করে, আচ্ছা বাবাজি আপনি যে পানি চাইলেন তো কি ব্যাপার? বলেন না মা আগেরই কিছু ধার ছিল। সুবহানাল্লাহ। মা আপনার পছন্দ হয়েছে? বলে আমার মনের মতন সিন্দুক হয়েছে বাবা। বলো তোমার লোহার দাম কত, বলো তোমার কাঠের দাম কত।
বলে মা একটা টাকাও লাগবে না গো মা, ঘোর বিপদে আমি যাকে সহযোগিতা করি তার কাছ থেকে আমি 8 আনাও নেই না। মুসা আলাইহিস সালামের মা বলছে, বাবা শোনো, টাকার অসুবিধা নাই, তুমি টাকা লেও। টুপলা টাপলি বানতেছে, কাঠমিস্ত্রি উঠে যায়। বলে এই মিস্ত্রি শোনো, আচ্ছা তুমি লোহার কাঠের দাম না দাও তো মজুরিটা লিবা না? বলে মা মজুরিও লাগবে না। খুশি না বেজার? মুসা নবীর মা বলছে, বেটারে আমার এই ঘোর বিপদে একটা টাকাও নিলি না, পছন্দ মতো একটা সিন্দুক বানিয়ে দিয়ে গেলি। তোর নামটা কি রে একটু বলে যা, আমি নামাজ জানতে তোর জন্য হাত তুলে দোয়া করব। কাঠ মিস্ত্রি ডাক দিয়ে কয়, মা দোয়া লাগবে না। আচ্ছা দোয়া আবার লাগে না নাকি? কিন্তু যে লোক কাঠ মিস্ত্রি তার দোয়া লাগে না। দোয়া লাগে না বলে কেন? বলে মা আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন জান্নাত থেকে কাঠ লোহা নিয়ে তাড়াতাড়ি মুসা নবীর বাড়ির সামনে হাজির হও, সিন্দুক বানায় দেয়। সিন্দুকের মধ্যে ঢুকায়ে দিলেন, ঢুকায়ে তালা মেরে ছেড়ে দিলেন নুল দরিয়ায়। মারার জন্য খুঁজতেছে কে? বাচ্চা কতজন মারছে? এইবার এইটাকে মারলে 80,000 একজন হবে, জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন হলো পাকা কাফের, কাঁচা কাফের। ফিরাউন মরার সময় পিঁপড়া জীব জানোয়ার সব মিটিং করছে, কি বলে আমরা না খেয়ে মরে যাবো, কিন্তু ওই হারামজাদার লাশ খাবো না। দেখেন মিশরের জাদুঘরে এখনো শুটকি মাছের মতন তাকায় আছে, ভুল করে একটা মশাও বসে না। এইবার ফিরাউনের ঘরে যে আল্লাহওয়ালা মহিলা, তার নাম কি? হযরতে আসিয়া আলাইহিস সালাম দুনিয়ায় জান্নাত দেখেই কবরে গেছে। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। হাক্কাত কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন মারহাবা। আসিয়া, আসিয়া কি কাফের? সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ। কাফেরের ঘরে জান্নাত, নিজে জান্নাত দেখেই কবরে গেছেন, তাহলে এই মেয়েটা আবার কত বড় আল্লাহওয়ালা ছিল। মারহাবা। ফিরাউনের পাশে ঘুমায় আছে, স্বামী স্ত্রী তো পাশাপাশি ঘুমায় নাকি না? 3 মাইল দূরে পাশাপাশি ঘুমায় আছে। আমার আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে মা আসিয়াকে স্বপ্নের মধ্যে বলে, আসিয়া আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলে, আল্লাহর সঙ্গে কথা, আমি আল্লাহ বলছি। নীল দরিয়ার কিনারে তোমার স্বামী ফিরাউন যে বালাখানা বানাইছে, বহুদিন যাও নাই, কেন যাও নাই? আমি আল্লাহ বলছি আগামীকাল সকালবেলায় উঠে ওখানে যাবা তোমার স্বামীকে সঙ্গে করে, ওই বালাখানায় বসে থাকবা। আমি আল্লাহ বলছি দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে। এরে আসিয়া, ওই সিন্দুকের ভিতরে থাকবে আমার বন্ধু মুসা আলাইহি ওয়াসাল্লাম। 3 মাস বয়স, এতদিন বিয়ে করেছ, ওই বেঈমান ফিরাউন তোমাকে একটা সন্তান দিতে পারে নাই। আমি আল্লাহ বলছি ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসবা, লালন পালন করবা, আর ওই কাফেরের ঘরে হেফাজত করার মালিক আমি আল্লাহ। মা আসিয়া স্বপ্ন দেখে কলিজা ভরা, বোঝেন না? আল্লাহ বলছে না,
আল্লাহ তো দূরের কথা, আমরা যদি একটা পাগড়িওয়ালা লোক যদি বলে আমি বাবা শাহজালাল বলছি, তাহলে তো আমাদের আনন্দের শেষ নাই। আর ওনার সাথে কথা হচ্ছে স্বয়ং। সকালবেলায় উঠে বলছে, এই বহুদিন বালাখানায় যাও নাই, তোমার রাজত্ব নিয়ে পড়ে থাকলে হবে? ফিরাউন কাফের হলে হবে কি? তার আবার একটা গুণ ছিল, সবই দোষ, একটা গুণ ছিল, সেই গুণটা আসিয়া একটা ধমক মারলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো। আমাদের দেশে অনেকে আছে থানার দারোগার থেকেও বেশি ভয় পায় বউকে। আরে এখানে না, উপজেলার ভিতরে দু একটা নাই নাকি? উপজেলার মধ্যে দু একটা নাই বউ ভক্ত। ফিরাউন বলছে, রাগ করো কেন? বলছে, রাগ মাগ বুঝি না, তুমি কি বালাখানায় যাবা কিনা? বলছে, চলো যাই। স্বামী স্ত্রী দুইজন গেছে, যাই বালাখানায় বসে আছে। মা আসিয়া বারবার কোন দিক তাকায়। বাহ, এরকম ওয়াজ না শুনলে ভালো লাগে নাকি? হা না ধরা লাগে। ফিরাউন বলে, আসিয়া টেনশনে আছো নাকি?